ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাওয়া ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাওয়া ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। ছোট্টবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা। এই কবিতাটি যদি আমি মিমিক্রি ভয়েস করি তাহলে কেমন হবে আপনাদেরকে আজকে শোনাবো বিভিন্ন কণ্ঠে এই কবিতাটি। প্রথমে আমরা এই কবিতাটি যদি ছোট্ট বাচ্চাদের কাছে আবৃত্তি করতে দিই তাহলে ছোট্ট বাচ্চারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? বগি বলে না না পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। অনুরূপ ভাবে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর যারা আছেন অনেক চমৎকার করে যারা তেলাওয়াত করেন তাদের কাছে যদি আমরা এই কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে কবিতাটি আবৃত্তি করবেন। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা। অনুরূপ ভাবে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা ওয়াইজিন যারা বক্তা আছেন বক্তাদের কাছে যদি পাঠিয়ে দিই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে। আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানা বগির সা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পায় না, একটা যদি পাই গো অমনি ধইরা হাপুস গুপুস খাই। জোরে বলেন মারহাবা। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক বক্তারা গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে এই কবিতাটি আবৃত্তি করতে দিই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইয়েরা? এবার আমরা এই কবিতাটি যদি পাঠিয়ে দিই আমাদের দেশের একজন জনপ্রিয় সিঙ্গার সুহাগ অথবা হাসানের কাছে তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে তাদের মতো করে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের